হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের আমি বানাবো মোচার একটা রেসিপি। তো এটা একেবারেই নতুনত্ব রেসিপি। তো আমি আগে মোচাটাকে ছাড়িয়ে রেডি করে নিই। তো দেখতেই পাচ্ছ, মোচার খোসাগুলোকে আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি, আর মোচাগুলোকে আমি বের করে নিচ্ছি। তো এখানে আমি মোচাগুলো যেগুলো ছাড়িয়ে রাখছি, এগুলোকে আমি আজকে রান্না করব না, এটা খালি জাস্ট ছাড়িয়ে রেখে দিচ্ছি। আমার লাগবে মোচার ভেতরের অংশটা। তো আমি ভেতরের অংশটা এখানে বের করে নিয়েছি। তো এটাকে আমি এখন সামন পেছন অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তো তোমাদের দেখাই আমি কতটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, মোচার ওপর সাইড থেকে আমি একটুখানি রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। একদম গোড়ার থেকে কাটবো না, তাহলে আমার পরে রান্না করতে অসুবিধা হবে। আর পেছন সাইডটা দেখে নাও ভালো করে, ওপরটা কতটুকু আমি রেখেছি। তো আর এখানে আমি পেছন সাইডটাও অল্প একটু বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটুকু বাদ দিয়ে দিয়েছি। এবার আমি লম্বালম্বি করে অর্ধেক করে কেটে নেবো এটাকে। তো এটাকে আমি দু আধখানা করে নিলাম। তো এবার আমি এখানে একটা বাসনের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এবার আমি মোচা দুটো ওর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে দুই সাইডটা সমান মতো আমার সিদ্ধ হবে। এটা পুরোপুরি আমি একদম গলিয়ে ফেলবো না, মানে অর্ধেক সিদ্ধর একটু বেশি হবে। এটা খুব কাঁচাও না আর খুব শক্তও না। তো এখানে আমি টমেটো গ্রেট করে নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, দুটো তেজপাতা, আদা বাটা, আর লাগছে আমার এখানে বেসন, আর লাগছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জিরের গুঁড়ো আর গোটা জিরে। তো এবার আমি মোচাটাকে জল থেকে তুলে নিয়েছি। তো মোচাটাকে আমি এবারে কেটে ফেলবো। তো মোচাটাকে লম্বালম্বি করে আমি আরও অর্ধেক করে নিচ্ছি এটাকে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কেটেছি এটাকে। তো এটাকেও আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি অর্ধেক করে। তারপরে আমি এটাকে পিস পিস করে একদম লম্বা লম্বা করে, একদম সমান লম্বা লম্বা করে, যতটা সম্ভব পাতলা হয় আর কি, সেইভাবে আমার কেটে নিতে হবে। তো যতটা পাতলা করব ততটাই আমার রান্নাটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা। তো এখানে আমার সব রেডি হয়ে গেছে মোচাটা কাটা। তো এবার আমি বেসনের ব্যাটারটাকে রেডি করে নেব। তো বেসনের ব্যাটারটার মধ্যে করার আগে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি এর মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। তো সবই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জলও অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব, কারণ একসাথে বেশি জল দিলে এটা আমার পাতলা হয়ে যেতে পারে। সেই কারণে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার রেডি হয়ে এসছে। এখানে আমার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এবারে মোচাগুলোকে আমি বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এগুলোকে ভেজে নেব আমি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি এটা কম তেলেই ভাজছি, বেশি তেলের দরকার নেই, অল্প তেল দিয়েই এটা আমি ভাজতে পারবো। দেখতেই পাচ্ছ এখানে আমি সবগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো এবার দিয়ে মশলাটাকে আমাকে ভালো করে ভাজতে হবে।
তো গ্যাসটাকে আমি সিমে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো, তা না হলে কাঁচা গন্ধ থাকবে মশলাটার। সেই কারণে গ্যাসটা আমি সিমে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে ঝোলটা ভালো করে ফুটলে আমি তারপরে এর মধ্যে একে একে মোচাগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি সব মোচাগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। তো এটা খেতে খুব ভালো হয়, পুরো অন্য স্বাদের হয় এটা। তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটা। তো কারা কারা ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর যারা নতুন হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে।